আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর 2.1-এর 5 এবং 6 দাগ করব। যে অঙ্ক দুইটা হেভি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এমন দুইটা অঙ্ক আজকে আমরা একটুখানি দেখি। সবাই আমরা মনোযোগী হই, অঙ্কের দিকে অবশ্যই আমরা করতে পারবো। এখানে 5 দাগে বলছে কিউ সমান সমান এক্স ওয়াই আর সমান সমান এম এন এল হলে পি কিউ এবং পি আর নির্ণয় করো। এখন এখানে আমরা 5 দাগের অঙ্কটি করার চেষ্টা করছি। এখানে লেখা আছে বা দেওয়া আছে, আমরা লিখে নিলাম যে দেওয়া আছে এই কিউ সমান সমান এক্স ওয়াই আর আর সমান সমান আমাদের দেওয়া আছে এম এন আর হচ্ছে এল। এখন আমাকে বলছে যে পি কিউ নির্ণয় করার জন্য। এখন এই পি দ্বারা কি বোঝাচ্ছে আমরা একটু দেখি, পি দ্বারা কি বোঝায়। এখানে পিটা হলো পাওয়ার অফসেট, অর্থাৎ এই কিউ এর উপসেট গুলো আমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ কিউটা এখানে দুইটা উপাদান আছে, এই দুইটা উপাদানকে আমরা ভাঙবো, ভেঙে দেখবো যে আমরা কিভাবে এটা নির্ণয় করতে পারি। তাহলে এখানে পি কিউ, কিউ এখানে দুইটা আছে, দুইটাকে আমরা ভাঙবো। প্রথমে আছে দুইটা, তাহলে আমরা এই দুইটা নিলাম, তারপর নেবো একটা করে, একবার এক্স নেব আর একবার আমরা ওয়াই নেব, তারপরে কি নেব ফাঁকা সেট নেব। এই তাহলে এইটা হলো কিন্তু আমাদের পি কিউ এর মান, এই আমাদের করতে হবে। ঠিক আছে, এখন এই ফাঁকা সেটটা দুই রকম দেওয়া যায়। একটা হলো এই একটা দিয়ে বৃত্ত দিয়ে তার মাঝখান দিয়ে রেখে দিলাম, এটাকেও ফাঁকা সেট বলে। আবার দুটো সেকেন্ড ব্র্যাকেট দিলে এটাকেও আমরা ফাঁকা সেট বলতে পারি। তাহলে পি কিউ এর মান কিন্তু এটা হয়ে গেল। এবার আছে পি আর, তাহলে পি আর অর্থাৎ এখানে এই এম এন এল এটাকে আমাদের একইভাবে ভাঙতে হবে। প্রথমে আছে এখানে তিনটা, তাহলে আমরা এখানে তিনটা নিলাম, এম এন আর এল এই হচ্ছে তিনটা নিলাম। এবার নেব দুইটা করে, একবার নেব এম এন, তারপর নেব কিন্তু এম এল, তারপর নেব আমরা হচ্ছে এন এল, তারপর আমরা একটা করে নেব, একবার এম নিলাম, একবার আমরা এন নিলাম, আর একবার আমরা হচ্ছে এন নিলাম, আর একবার কি নেব ফাঁকা সেট নেব। এই তাহলে পি আর বের করলাম, পি কিউ বের করলাম। এই কিন্তু আমাদের 5 দাগের উত্তর শেষ। এখন আমরা বুঝবো কি করে যে এটা আমাদের হয়েছে কি হয়নি, এটা আমরা আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি। সবসময় আমরা 2 নেব, এখানে কয়টা সংখ্যা দুইটা, তাহলে এর মাথায় 2 দেব, তাহলে কত হলো 4। এখানে কয়টা সংখ্যা তিনটা, তাহলে 2 নেব, এর মাথায় আমরা 3 দেব, তাহলে কয়টা হলো 8। যে সংখ্যাগুলো থাকুক না কেন 2 এর মাথায় আমরা তাই দেব। তাহলে প্রথমটা আমাদের 4টা সংখ্যা হবে, দেখেন একটা দুইটা তিনটা 4টা হয়েছে। এরপর একটা 8টা হবে, একটা এক একটা ব্র্যাকেট পর্যন্ত 1, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করে দিতে পারি ইজি হবে। এরপরে আসবো আমরা হচ্ছে 6 দাগ। 6 দাগ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু হলো 6 দাগ। এই 6 দাগটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব, যেটা অবধারিত পরীক্ষা কিন্তু আসবেই। তাহলে এখানটা আমরা 6 দাগ লিখবো। প্রথমে আমরা দেওয়া আছে লিখে নিলাম, আমরা একটু সরাই আসি এদিকে। এখানে আছে দেওয়া আছে এ সমান সমান আছে আমাদের এ আর বি, তাহলে বি সমান সমান আমাদের আছে কিন্তু এ বি আর হচ্ছে সি, আর সি সমান সমান আমাদের আছে কিন্তু এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বিটা আমরা একটু করে নিই। এর মান আছে এখানে এ বি, তারপরে ইউনিয়ন বির মান আছে কিন্তু এ বি সি। তাহলে ইউনিয়ন মানে কিন্তু আমরা জানি উভয়ের গুলো নেব, তাহলে এ বি সি এটা কিন্তু এ ইউনিয়ন বি বা সির মান। এখন আমাদেরকে বলতে হবে দেখাও যে পিসি, তাহলে পিসিটা আমরা এখান থেকে বের করে নেব। এই পিসিটা বের করে নিলাম, তার মানে কি এইটাকে আমাদের আগেরটার মতো ভেঙে নিতে হবে। অর্থাৎ প্রথমে আমরা 3টি সংখ্যা নেব এ বি সি, তারপর আমরা নেব এ বি বি সি, তারপরে নেব আমরা হচ্ছে এ সি, তারপরে নেব আমরা হলো এ, তারপরে নেব হলো আমরা বি, তারপরে নেব হলো আমরা সি, তারপরে হচ্ছে ফাঁকা সেট। এই ঠিক একইভাবে 3টা উপাদান আছে, প্রথমে 3টা তারপরে 2টা 2টা করে নেব, তারপরে আমরা
একটা করে নেব, হয়ে যাবে। এখন বলেছে যে দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা 2n। তাহলে এখানে আমরা প্রথমে লিখে দিলাম সি এর উপাদান, অর্থাৎ সি এর উপাদান, সি এইটা, এর উপাদান আছে একটা দুইটা তিনটা, তাহলে সি এর উপাদান কিন্তু 3। তাহলে এখানে লিখবো আমরা পিসি এর উপাদান। তাহলে পিসি এর উপাদান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাহলে এখানে 8টা দিলাম। এখন 8 মানে আমরা যদি ভাঙি সবসময় 2 দিয়ে ভাঙার চেষ্টা করব। 2 কিউব, এই 2 কিউব মানে কিন্তু 8। এর এখানে বলছে এটাকে আমাদের 2n বানাতে হবে। তাহলে এখানে আমি এই জায়গাটায় লিখি 2, এটা কি, এটা কিন্তু সি এর মান, তাহলে এখানে আমি সি দিই। এই 3, সি এর উপাদান সংখ্যা কিন্তু 3, অর্থাৎ 3 মানে কিন্তু সি। এবার আবার এখানে বলছে সিটা কি, সি এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, অর্থাৎ সি এর মান কিন্তু এন, অর্থাৎ সি এর জায়গায় আমি যদি এবার এন লিখি তাহলে কি আমার 2n প্রমাণ হয়েছে। তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে প্রমাণিত। এভাবে কিন্তু আমরা 2n টা প্রমাণ করে দিতে পারি। এভাবে শর্ট টেকনিকে, শর্টকাট নিয়মে কিন্তু আমরা অঙ্কগুলোর সব সমাধান করে দিতে পারি। এরকম শর্ট এবং সঠিক নিয়মে অঙ্কগুলো পেতে আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো।